এটা আসলেই একটা ইউনিক মিলন মেলা। আমরা 40 বছর আগে সবাই ক্লাস 7-এ গিয়ে ক্যাডেট কলেজে ভর্তি হয়েছিলাম। তখন একেবারেই কিশোরী বয়স। তো আমরা প্রতি বছরই স্মরণ করি। ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি 1990-তে। এরপরে বিভিন্ন জন লাইফ অ্যান্ড ক্যারিয়ারের কারণে বিভিন্ন জায়গায় আমরা চলে গেছি, কিন্তু এই দিনটি আমরা সবসময় স্মরণ করি বছরের। বাংলাদেশের 10টি ক্যাডেট কলেজে আমরা যে বন্ধুরা, সেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এই যে বন্ধুত্বের 40টা বছর কিন্তু আমরা ক্রস করে ফেললাম। এই 40টা বছর ইজ নট এ জোক। এবং আমার মনে পড়ে 1984 সালের এই 18ই মে আমরা বাংলাদেশের 10টা ক্যাডেট কলেজে 500 জন বন্ধু আমরা ক্যাডেট কলেজে জয়েন করেছিলাম। 6টা বছর আমরা একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আমরা ইন্টারমিডিয়েট আমরা ক্রস করেছি। এই 6টা বছরে আমরা প্যারেন্টসকে রেখে আমরা যেভাবে আমরা জীবনকে গড়ে তোলার চেষ্টা করেছি, আমাদের এই 6 বছরে ক্যাডেট জীবনের সুখ, দুঃখ, ভালোবাসা, দুষ্টমি, দেশের জন্য কিছু করার যে প্রত্যয়, মা বাবার যে আশা আকাঙ্ক্ষার তার প্রতিফলন ঘটানোর জন্যই কিন্তু আমরা এই 6টা বছর কিন্তু আমরা সবাই একত্রিত ছিলাম। এবং এই যে বন্ধন, এই বন্ধনকে আপনি কোনো কিছুর সাথেই মিলাতে পারবেন না। আমি খুব সৌভাগ্যবান মনে করি যে আজকে আমরা আমাদের বন্ধুত্বের 40 বছরে এসে পৌঁছি। সত্যি কথা বলতে কি 2008 সালে অথবা 2009 সালের দিকে, তার সালটা এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, যে তখন আমি সেনাবাহিনীতে ছিলাম। ফেসবুক মনে হয় তখন চালু হয়েছে মাত্র, খুব রেগুলার ইউজ হচ্ছে না। বাট তখন হঠাৎ করে মনে হলো যে আমরা অল ক্যাডেট কলেজ যারা আমরা ক্লাসমেট আছি, 10টা ক্যাডেট কলেজে তখন ছিল, আমরা এক হই না কেন। এবং আমার তখন আমার কাছে মনে হতো এখন যেটা বিশেষ করে কানেক্টিভিটি ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট পার্ট অফ এ হিউম্যান লাইফ। ওইটাকে কানেক্ট করার জন্যই আমার মাথায় তখন এসলো যে আমরা সব ক্যাডেট কলেজ একসাথে গেট টুগেদার করবো। এর আগে আমরা কি করতাম, ইন্ডিভিজুয়াল কলেজগুলো আমরা নিজেরা গেট টুগেদার করতাম, 10-20 জন করে আসতো শেষ। পরে যখন আমরা কম্বাইন্ড হলাম, যেমন আজকে মোর দেন 100, এটা একটা বিরাট বিষয়। এক একজন এক এক সেক্টরে আছে, কেউ সেনাবাহিনীতে আছে, কেউ নৌবাহিনীতে আছে, কেউ ব্যবসা করছে, কেউ বিদেশে আছে, কেউ বিজনেস করছে, এবং কেউ অথবা সিভিল ডিপার্টমেন্টে আছে। সবাই কানেক্টিভিটি হলে উই ক্যান হেল্প ইচ আদার। ওইখানে পরিচয় হচ্ছে, আমাদের কেউ টিচার আছে। ওই লক্ষ্যে আমরা এটা করেছি, আমি করেছিলাম, এবং এখানে সকলের সহযোগিতা, এর মধ্যে তুমিও ছিলা সহযোগিতায়। এবং আমি মনে করি আজকে উই আর সাকসেস। ক্যাডেট 84 এর পরবর্তীতে কিন্তু অন্যান্য ব্যাচের কিন্তু তারা তখন আমাদের দেখা দেখি তারা সংগঠিত হওয়া শুরু করলো, এবং এখন মোটামুটি সকল ব্যাচে কিন্তু যার অল ক্যাডেট কলেজ মিলে তারা অর্গানাইজ করছে। আমি মনে করি ইনশাল্লাহ আজকের এই 40 বছর আমি একটি কথা বলবো যে আমি খুব সৌভাগ্যবান, গর্বিত যে এখনো বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, এবং প্রত্যাশা করি এই বন্ধুত্বের বন্ধন আরো এগিয়ে যাবে সুদূর প্রসারী। ধন্যবাদ। আমাদের এই যে এখন আমরা বন্ধুত্বের 40 বছর ইজ নট এ জোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন, অনেককে আমরা হারিয়েছি, অনেকে অসুস্থ আছে। আমাদের পরবর্তী ক্যাডেট 84 নিয়ে আমাদের পরবর্তী কি ধরনের প্ল্যান আমরা করতে পারি? আমরা বেসিক্যালি যেহেতু আমাদের বয়স এখন ডিক্লাইনিং, এবং তুমি ঠিকই বলেছো, আমাদের যেমন গত পরশুদিন আমাদের গার্লস ক্যাডেট কলেজের আমাদের বান্ধবী লাবণী উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম যখন কেউ যদি মারা যায়, আমি মনে করি আমাদের সকলের একসাথে হয়ে তার পরিবারের পাশে দাঁড়ানো উচিত। আমি জানি তার একমাত্র মেয়ে রয়েছে, সে এতিম হয়ে গেছে, তার বাবাও নেই। এইরকম ভাবে আমাদের সামাজিক ভাবে আমাদের দায়বদ্ধতা থেকে আমাদেরকে এই সংগঠনকে আরো বড় এবং আরো ওয়াইডলি আমরা চিন্তা করতে পারি। ওকে, তুমি সামরিক বাহিনীতে ছিলা, সামরিক বাহিনীতে একজন চৌকস অফিসার ছিলা। এইখান থেকে রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে ঢুকলা, এবং আমাদের সবাইকে অবাক করে দিয়ে তুমি একটা ইয়াং আইডিয়াল, এইভাবে যে রাজনীতি তুমি এভাবে করতে পারবে। এখন তুমি দাউদকান্দির উপজেলা চেয়ারম্যান, ওকে,
রাজনীতি নিয়ে এবং ক্যাডেট এইটা দুইটার মধ্যে কিভাবে কোরিলেট করতে পারেন? রিয়েলি ইট ইজ ভেরি টাফ, রিয়েলি ইট ইজ ভেরি টাফ। তারপরে একটা হচ্ছে 6 বছর ক্যাডেট কলেজ আর আনুমানিক 18 বছর সেনাবাহিনীতে। এখন রাজনীতিতে আমি দুইবার উপজেলা চেয়ারম্যান এবং তোমাদের দোয়ায় কুমিল্লা জেলায় 3বার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত, চট্টগ্রাম বিভাগে 2বার, বাংলাদেশে 1বার। এবং আমি মনে করি যে এই যে রাজনীতিতে যদিও ক্যাডেটের সংখ্যা খুব কম, আমি মনে করি ক্যাডেটদের রাজনীতিতে আসা উচিত। যদি রাজনীতির আমরা তাহলে গুণগত পরিবর্তন করতে পারবো, কারণ দিস এ ভেরি চ্যালেঞ্জিং জব। অন্যান্য জায়গায় যেমন আর্মিতে চাকরি করেছি, ইট ইজ অল চ্যালেঞ্জিং জব। তার থেকে বেশি মনে করি বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিবেশ চলছে, যে এক্স ক্যাডেটরা যদি রাজনীতিতে আসে, আমি মনে করি তারা সমাজ গঠনে, দেশ গঠনে আরো বড় অবদান রাখতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের বন্ধুটা অনেক দৃঢ়, আমরা পরস্পরের সুখ দুঃখে কষ্টে সাথে থাকার চেষ্টা করি সবাই সবার। আমরা যখন মা বাবাকে ছেড়ে ক্যাডেট কলেজে 6 বছর পড়াশোনা করেছি, তখন প্রত্যেকটা বন্ধুই ঠিক বন্ধু না, একটা পরিবারের মতো অনেক বেশি আপন হয়ে গেছে। তো এর মধ্যে দীর্ঘ 40 বছর পথ চলা, আমাদের এখন সবার বয়সী 50-এর কোঠায়। তো আমরা অনেক বন্ধুকে হারিয়েছি এর মধ্যে, এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টকর। প্রত্যেকটা কলেজের অলমোস্ট সেম, আমরা জানি আসলে কিসের মধ্যে দিয়ে আমাদের জীবনটা গেছে। তো সেই বন্ডিংটা আসলে একটু অন্যরকম। এটা 40 বছর পরে আমরা এতগুলো মানুষ একসাথে হতে পারছি। আমরা এর মধ্যে আমাদের ফ্রেন্ডস মারা গেছে, কয়েকদিন আগেও আমাদের একজন ফ্রেন্ড মারা গেছে। ভাল লাগাটা আসলে